Assalamu alaikum, dear students. How are you? Hope and I wish you are all well by the grace of Almighty Allah. Welcome, Greenfield School and College online class. Today I am here, Laizu Khanum, your science miss. Today we discuss about fourth week assignment science. And fourth week assignments from chapter 7, properties of matter and external effect. And it is the headlines and titles of assignment. It is the headlines and titles of assignment. Properties of matter and external effect. Properties of matter and external effect. So write down এখানে কি তোমার যে স্টেমটা রয়েছে সেটা হচ্ছে একটা ক্যান্ডেল, আর এটা হচ্ছে এ, অ্যান্ড এটা হচ্ছে বিতে হচ্ছে কিছু আইস। হ্যাঁ, কিছু আইস রয়েছে। তো এখন নাম্বার এতে রয়েছে রাইট ডাউন ইলেকট্রিক কন্ডাক্টিভ অ্যান্ড নন কন্ডাক্টিভ ম্যাটার্স নেম। বিদ্যুৎ সুপরিবাহী এবং অপরিবাহী কিছু পদার্থের নাম তোমার এখানে বলতে বলেছে। তাহলে এখানে কি কি রয়েছে, বিশেষ করে মেটালস যেগুলা সেগুলাই হচ্ছে কন্ডাক্টিভ হয়, ইলেকট্রিক কন্ডাক্টিভ, লাইক হচ্ছে কপার, সিলভার, গোল্ড, এই টাইপসের যে ম্যাটার্সগুলো আছে এগুলো হয় তোমার ইলেকট্রিক কন্ডাক্টিভ। অ্যান্ড নন কন্ডাক্টিভের মধ্যে রয়েছে প্লাস্টিক, উড, রাবার, এগুলো হচ্ছে নন কন্ডাক্টিভ। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কন্ডাক্টিভের মধ্যে কি রয়েছে, মেটালস যেটা হচ্ছে কপার, আয়রন, সিলভার, গোল্ড এটসেট্রা, অ্যান্ড কন্ডাক্টিভ রাবার, প্লাস্টিক, wood etc. Why is copper used in electric wires? কেন কেন তোমার তামাকে, কপার মানে হচ্ছে তামাকে কেন ব্যবহার করা হয় বৈদ্যুতিক যে ওয়্যার করা হয় বা বৈদ্যুতিক যে জিনিসপত্র সেগুলো ওয়্যারিংয়ের ক্ষেত্রে কেন কপার ব্যবহার করা হয়? কেন? কপার ইজ অ্যান ইলেকট্রিক কন্ডাক্টর। কপার হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। অ্যান্ড ইট ট্রান্সমিট ইলেকট্রিসিটি টেকিং ফ্রম দ্য সেল অ্যান্ড সেন্ড ইট টু দ্য ভাল্ভ। এটা কি করে? এটা বৈদ্যুতিক যে কোষগুলো এটা পাঠায় কোথায়? বৈদ্যুতিক বাল্বে। ফর দিস রিজন দ্য ভাল্ভ লাইটস আপ। এই জন্য লাইটটি জ্বলতে পারে। ইফ দ্য কপার ওয়্যার was not an electric conductor, যদি তামার তার বৈদ্যুতিক পরিবাহী না হতো, it could not conduct electricity, এটা বিদ্যুৎ পরিবহন করতে পারতো না, and the bulb would not illuminate, এটা তাহলে জ্বলতো না বা প্রজ্বলিত হতো না। তাহলে কি বুঝতে পেরেছো কেন কপারকে ব্যবহার করা হয়? Copper is an electric conductor. Copper is an electric conductor and it transmits electricity taking from the cell and it to the bulb, and for this reason the bulb lights up. If the copper wire was not an electric conductor, it could not conduct electricity and the bulb would not illuminate. Okay, এখন বলছে in first figure of the stem what is the next condition of melt candle? Explain it. মেল এখানে হচ্ছে ক্যান্ডেল আছে, বলেছে যে দেখো যে প্রথম যে উদ্দীপকটা আছে সেখানে যদি তোমার জ্বলে যায় তখন সেখানে কি ঘটবে? দেখো তাহলে এখন আমরা পড়বো। এই যে এটা দেওয়া আছে, টু নো অ্যাবাউট মেল্টিং পয়েন্ট অফ
সলিড। এখন আমরা জানব কঠিন পদার্থের গলনাঙ্ক সম্পর্কে। এখানে তোমার কি ধরনের অ্যাক্সেসরিজ দরকার? বিকার লাগবে, ওয়াক্স লাগবে মানে মোম, থার্মোমিটার, টেস্ট টিউব, স্পিড ল্যাম্প এটসেট্রা। ওয়াক্স মানে মোম। Procedure: take some small pieces of wax in test tube, taking water in the beaker and keep it on the speed lamp. Immerse the test tube and thermometer in the water of the beaker so that none of them touches the bottom or wall of the beaker. With the help of a stand, apply heat to the bottom of the beaker with the help of speed lamp. Notice the thermometer reading and the wax in the test tube. Is the temperature of the thermometer increasing, and is there any change of the state of the wax? Observe carefully the condition of the wax when the temperature of the thermometer reaches nearly 57 ডিগ্রি সেলসিয়াস। কি বলেছে এখানে যে টেস্ট টিউবে কিছু তাহলে এটা কি বললো যে টেস্ট টিউবে কিছু ছোট ছোট মোমের টুকরা নিবা এবং বিকারটিতে পানি দিয়ে স্পিড ল্যাম্পের উপর রাখো এবং চিত্রের মতো করে স্ট্যান্ডের সাথে আটকে টেস্ট টিউব ও থার্মোমিটার বিকারের পানিতে ডুবাও যাতে এদের কোনোটি বিকারের তলায় স্পর্শ না করে বা গায়ে না লাগে এবং স্পিড ল্যাম্পের সাহায্যে বিকারের তলায় তাপ দিতে থাকো। থার্মোমিটারের টেস্ট টিউবটি রাখা মোমের দিকে খেয়াল করো। থার্মোমিটারে কি তাপমাত্রা বাড়ছে বা মোমের অবস্থার কি কোনো পরিবর্তন ঘটছে? না, থার্মোমিটারের তাপমাত্রা খুব ভালোভাবে খেয়াল করো। এখন দেখো ওখানে কি বলছে, ইজ দ্য ওয়াক্স মেল্টিং? মোম কি গলে যাচ্ছে? হোয়েন দ্য ওয়াক্স স্টার্টস টু মেল্ট, নোটিস দ্য টেম্পারেচার in the thermometer. What is the reading of this temperature? Is it 57 degrees Celsius? Then 57 degrees Celsius is the melting point of wax. So at a standard pressure, the temperature at which a solid begins a melt is known as the melting point. Like wax is solid has its melting point. Now determine the melting point of ice. কি বললো এখানে যে কি দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ মোম কি গলে যাচ্ছে? মোম গলা শুরু হলে থার্মোমিটারের তাপমাত্রাটা দেখো। এই যে থার্মোমিটারের যে তাপমাত্রা দেওয়া আছে এটা দেখো। তাহলে কি কত আছে তাপমাত্রা? 57 ডিগ্রি সেলসিয়াস। এবং এই 57 ডিগ্রি সেলসিয়াস হলে মোমের গলনাঙ্ক। তাহলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে বরফে পরিণত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। এবং মোমের মতো একটি কঠিন পদার্থের একটি গলনাঙ্ক আছে তোমরা তাহলে সেটাই হচ্ছে বরফের গলনাঙ্ক। এভাবে করেই বের করতে হয়। তাহলে কি মোম, ওয়াক্স, আইস সবগুলোর একটা বয়লিং পয়েন্ট এবং একটা মেল্টিং পয়েন্ট আছে। একটা বয়লিং পয়েন্ট এবং একটা মেল্টিং পয়েন্ট আছে। এখন দেখো এখানে কি বলেছে লাস্টেরটা, অ্যাবভ মেনশন ম্যাটার্স মেল্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট ইজ আইডেন্টিক্যাল এক্সপ্লেন অ্যাকর্ডিং টু এর টেক্সট বুক। বলছে যে এই যে তোমার এখানে যে মেল্টিং পয়েন্ট আছে এবং ইসের আছে বয়লিং পয়েন্ট আছে সেটাই তোমাকে বলতে বলছে। তাহলে মেল্টিং পয়েন্টটা কি আমি আবার বলছি, অ্যাট স্ট্যান্ডার্ড প্রেশার the temperature at which a solid begins to melt is known as its melting points. For example, 57 degrees Celsius is the melting point of wax, and that means wax began to melt at 50 degrees Celsius. 50 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি তোমার আইসের ক্ষেত্রে হয় তাহলে মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড বয়লিং পয়েন্ট, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ওয়াটার বিগেন্স to vaporize is called the boiling point of water.
Example, boiling point of water is 100 degrees Celsius, and it means at 100 degrees Celsius water boils to stem. 100 degrees Celsius boils stem to stem. এখানে তোমার বয়লিং পয়েন্টও আছে, যেটা হচ্ছে বয়লিং পয়েন্ট। ঠিক আছে, টেক এ ব্রেক উইথ হাফ ফিল্ড ওয়াটার, পুট দ্য বিকার অন দ্য স্পিড ল্যাম্প অ্যান্ড ইমার্স দ্য thermometer in the water in the beaker as shown in the figure. Now apply heat and observe the temperature in the thermometer. When the temperature of thermometer rises to 95 degrees Celsius, carefully observe the condition. When the water begins to boil, notice temperature in the thermometer. Temperature is the boiling point of water. What is the reading of this thermometer? It is 100 degrees Celsius. You can determine the boiling point of either spirit, but as the organic substance are composite, you cannot apply heat electricity to them, and you need to taking as aluminum pot with water and heat the beaker with other spirit in it. Okay, bye bye, take care, Allah Hafiz.